অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ভারত থেকে নেমে আসা নদীর পানির তোড়ে কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গোমতী নদীর দুপারের এলাকাসহ জেলার আদর্শ সদরের পাঁচতুবি, আমরাতলী, জগন্নাথপুর ইউনিয়নের আংশিক ও চৌদ্দগ্রাম উপজেলা। ভারতের সীমান্তবর্তী ফেনীর লাগোয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নিম্নাঞ্চলের কাশীনগর, মুন্সিরহাট, শ্রীপুর, শুভপুর ও উজিরপুর ইউনিয়নের প্রায় সবগুলো গ্রাম তলিয়ে আছে। এসব ইউনিয়নের কয়েক লাখ মানুষ ভিটেমাটি ছেড়ে প্রয়োজনীয় জিনিসপত্র ও গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন। বৃহস্পতিবার সকাল থেকেই বন্যার পানিতে ডুবেছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের 5 কিলোমিটার এলাকা, ফলে বন্ধ রয়েছে সকল প্রকার যান চলাচল। বিকেলে মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের পানি কিছুটা কমলেও ফেনীর লালপোল এলাকায় বন্যার পানি বেড়ে যাওয়ার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি খায়রুল আলম। এদিকে বুধবার থেকে সম্পূর্ণ চৌদ্দগ্রাম উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ধীরগতিতে চলছে মোবাইল ইন্টারনেট, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন বেশ কিছু এলাকার মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, উদ্ধারকারী দল এখনও অনেক এলাকায় পৌঁছাতে পারেনি। যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে সমস্যা হচ্ছে। কিছু এলাকায় শুকনা খাবার পৌঁছাতে পেরেছি, তবে সেনাবাহিনীর সদস্যরা এখনও তাদের কার্যক্রম শুরু করেনি। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, বুধবার রাতে চৌদ্দগ্রাম দিয়ে বয়ে যাওয়া কাকলী নদীর একটি অংশে বাঁধ ভেঙে গেছে। এছাড়া অতিবৃষ্টির কারণে নদীর বাঁধ ডুবে গ্রামে পানি ঢুকেছে। অন্যদিকে গোমতী নদীর পানি বিপদসীমার 113 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকাল 3টা পর্যন্ত গত 24 ঘন্টায় 195 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী 48 ঘন্টা কুমিল্লায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ভুক্তভোগীদের মধ্যে খাবার বিতরণ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থী, জেলা ও মহানগর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জেলা ও মহানগর জামায়াত ইসলামী ও ছাত্র শিবির।